হরে কৃষ্ণ। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ কথামৃত কি জয়। শিল প্রভুপাদ বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার নিত্য সেবক। কৃপা করে আবারও আমাকে তোমার সেবায় যুক্ত করো। কেননা কোনো কারণে তোমার সেবায় যুক্ত নেই বলে আমি মায়ার সেবা করতে বাধ্য হচ্ছি। সেবা এখানে করছি তা আমাকে করতে। যেহেতু আমি নিত্য সেবক তাই এখনো সেবা করে যাচ্ছি। কিন্তু আমি কার সেবা করছি এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রভুপাদ আজকের এই কথামৃতে প্রার্থনামূলক বার্তা প্রদান করছেন। তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার নিত্য সেবক। অর্থাৎ প্রত্যেকটা জীবাত্মাই, প্রত্যেকটা জীব ভগবানের নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস, এই কথা ভুলি মায়ার নপর হয়ে চিরদিন ভুলি। প্রভুপাদ যে লাস্ট লাইনটাতে বলল, কিন্তু আমি কার সেবা করছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন যে কৃপা করে আবারও আমাকে তোমার সেবায় যুক্ত করো। তো প্রত্যেকটা জীবের ভগবানের কাছে এইরূপ প্রার্থনা করা উচিত। প্রহ্লাদ মহারাজ যেভাবে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে, আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি, আমার তো কোনো যোগ্যতা নেই। তুমি দয়া করে হুম, আমাকে দর্শন দাও। তুমি দয়া করে আমাকে কৃপা করো। আমি যেন সর্বত্র তোমার দর্শন করতে পারি। সর্বত্র যেন তোমাকে অনুভব করতে পারি। তুমি আমাকে দর্শন দাও। সেবায় যেন আমি যুক্ত হয়ে থাকতে পারি। আমাকে কৃপা করো। কারণ এখানে বলছে, কোনো না কোনো কারণে তোমার সেবায় যুক্ত নেই বলেই আমি মায়ার সেবা করতে বাধ্য হচ্ছি। এখন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার রূপী দুঃখ। এখন প্রভুপাদ এখানে আমাদেরকে বুঝাতে চাইছেন এই কথাটি যে আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত। আমরা ভগবান প্রদত্ত জীব। অর্থাৎ কৃষ্ণ আমাদের আ আসল লক্ষ্য। জীবনে কৃষ্ণই হলো আসল লক্ষ্য। মনুষ্যদেহ পাওয়ার উদ্দেশ্যটা হলো কৃষ্ণ প্রাপ্তি করা। এখন কৃষ্ণ প্রাপ্তি কিভাবে হবে? যখন আমি ভগবানের সেবা, ভক্তদের সেবায় যুক্ত থেকে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো সেবার মাধ্যমে, তবেই আমি ভগবানের সেবায় সর্বদা নিরন্তর যুক্ত থাকতে পারবো। কিন্তু এখন হয়েছে কি, কোনো না কোনো কারণে আমি ভগবানের সেবা থেকে হ্যাঁ, বঞ্চিত হয়েছি। তো সেবা কিন্তু আমাদের মানে স্বভাব, জন্মজাত সেবা। আপনি কারো না কারো আপনাকে সেবা করতেই হবে। হয়তো আপনি ভগবানের সেবা করুন, না হলে মায়ের সেবা করুন। প্রভুপাদ এখানে এটা বলছেন যে, কোনো না কোনো কারণে তোমার সেবায় যুক্ত নেই বলে আমি মায়ার সেবা করতে বাধ্য হচ্ছি। অর্থাৎ আপনাকে সেবা করতেই হবে। আপনি হয়তো কৃষ্ণের সেবা করুন, না হলে মায়ার সেবা আপনাকে করতে হবে। কিন্তু মায়া প্রবল। একবার কৃষ্ণ সেবা ছেড়ে যদি কেউ মায়ার সেবায় যুক্ত হয়ে যায়, তো তার সেই সেবা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। কারণ মায়াদেবী তার প্রেমময়ী আ আবরণে আপনাকে আ আবৃত করে রাখবে এবং তখন আপনি মানে এই জড়জগতের সম্পূর্ণ আ যে ক্ষয়বস্তু অর্থাৎ জড়বস্তু যেগুলো ক্ষয়প্রাপ্ত হবে একদিন না একদিন, এইগুলোকে আপনি নিজের মনে করবেন আর সেগুলোকেই আ প্রাপ্তি করার জন্য আপনি সবকিছু করবেন। এখানে প্রভুপাদ বলছে, সেবা এখনো করছি তা আমাকে করতে হচ্ছে। যেহেতু আমি নিত্য সেবক, তাই আমি এখনো সেবা করছি। যেহেতু আমাদের আমরা হলাম নিত্য সেবক। কৃষ্ণের স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি এখনো সেবা করছি। যেহেতু আমি সেবা করার জন্যই এসেছি এই জড়জগতে। মনুষ্য দেহটা পেয়েছি ভগবানের সেবা করার জন্য। কিন্তু কৃষ্ণের সেবা বাদ দিয়ে এখন আমি কার সেবা করছি? এইটি হলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি কার সেবা করছি? প্রভুপাদ বলছে কোয়েশ্চেন মার্ক একটা কোয়েশ্চেন মার্ক লিখেছে। কার সেবা করছি? পরের লাইনটাতে দেখুন কি বলছে খুবই ইম্পোর্টেন্ট এইটা শ্রবণ করুন। আমি আমার কামের সেবা করছি। আমি আমার ক্রোধের সেবা করছি এবং আমি আমার লোভের সেবা করছি। অর্থাৎ এক কথায় আমি আমার ইন্দ্রিয় ভোগের সেবা করছি। হরি বল। আমি যদি কৃষ্ণের সেবা না করি তাহলে আমি আমার কামের সেবা করছি। অর্থাৎ আমার কামনা বাসনাকে চরিতার্থ। ভগবানের সেবা যখন কেউ
যুক্ত হয় সম্পূর্ণভাবে নিষ্ঠা সহিত, যেভাবে শাস্ত্রে বিধিবিধান দিয়েছে, তখন তার ভগবানের সেবা করতে করতে তার কামনা বাসনা দূরীভূত হয়। কিন্তু যদি আমার জীবনে কাম বাসনা দূরীভূত হচ্ছে না, তার মানে আমরা ভগবানের সেবায় সেই শাস্ত্র নীতি বা শাস্ত্রের নিয়ম অনুযায়ী করতে পারছি না। তার জন্য আমার কাম, ক্রোধ, মোহ, মৎসর্য এই ইন্দ্রিয়গুলোর সেবায় আমরা যুক্ত আছি। ইন্দ্রিয়গুলোর সেবা যদি আমরা আ ইন্দ্রিয়গুলোর সেবা যদি করি, তাহলে কখনোই আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারব না। কারণ এই ইন্দ্রিয়গুলো অত্যন্ত প্রবল। এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই আমাদের সমস্ত রকমের এই পতনের কারণ। প্রত্যেকটা ইন্দ্রিয় চায় যে সে আমার সেবা করুক। তো আমাদের যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো চায়, কারণ এইগুলো সকলেই সকলেই কানেক্টেড মনের সাথে। সমস্ত ইন্দ্রিয়গুলোকে কে কন্ট্রোল করছে? মন। আর মনটি আমাদের হয়ে গেছে নোংরা। এখন এই মনটি নোংরা হওয়ার জন্য এই সমস্ত ইন্দ্রিয়গুলো একটা সঠিকভাবে কাজ করছে না। শাস্ত্রে বর্ণন করা আছে চোখগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। দর্শন করা উচিত চোখ দিয়ে ভগবানকে। কিন্তু দেখছি অন্য কিছু। কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা উচিত। ভগবানের মঙ্গলময় ধ্বনি, মন্ত্র উচ্চারণ এই শব্দগুলো উচ্চারণ করা উচিত। কিন্তু আমি শ্রবণ করছি অন্য কিছু। জিহ্বা দিয়ে ভগবানের কৃষ্ণপ্রসাদ খাওয়া উচিত। কিন্তু আমি জিহ্বা দিয়ে খাচ্ছি কি? অমেদ্য কুমেদ্য বস্তু। নাক দিয়ে ভগবানের চরণ তুলসী, চন্দনের ঘ্রাণ গ্রহণ করা উচিত। কিন্তু আমি অন্য কিছু গ্রহণ করছি। প্রত্যেকটা ইন্দ্রিয়গুলো দিয়েই আপনি নিজেকে শুদ্ধ করতে পারবেন। কখন? যখন আপনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হবেন। তবেই আপনি এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করতে পারবেন। আপনার চেতনা, মন, বুদ্ধি যখন কৃষ্ণ ভাবনাময় হবে, যখন আপনি আ সাধুগুরু বৈষ্ণবের সেবায় যুক্ত হয়ে তাদের আদেশকে পালন করার চেষ্টা করবেন, তখনই সম্ভব একমাত্র এই ইন্দ্রিয়গুলোকে হ্যাঁ, সংযম করা। এই ইন্দ্রিয়গুলোকে সংযম করা এত সোজা নয়। অর্জুন নিজে বলছেন যে, "হে কৃষ্ণ, আমার এই ইন্দ্রিয়গুলো, আমার এই মন অত্যন্ত চঞ্চল। আমার গান্ডিবে এত শক্তি আছে যে এই বহির্ভূত যে হাওয়া, যে বাতাস, এই বাতাসকেও আমি এ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করতে পারবো। কিন্তু আমার এই মনকে আমি কন্ট্রোল রাখতে পারছি না। এই মনটি আমার পাখি স্বরূপ। পাখি যেমন একটা ডালের উপরে নিরন্তর একদিক থেকে একদিকে ধাবিত হয়, তেমনি আমার মন নিরন্তর ধাবিত হচ্ছে। এখন কি উপায়?" তখন কৃষ্ণ তার পরের শ্লোকে বললেন ভগবদ্গীতাতে যে, "তোমার এই কথাটি বাস্তব। তুমি ধ্রুব সত্য কথা বলছ। কিন্তু কোন ব্যক্তি যখন আ অভ্যাসের মাধ্যমে এই মনকে কন্ট্রোল করার চেষ্টা করে, তো ক্রমশ সেটি সাধিত হয়। অতএব উপায় আছে, উপায় আছে। কি করে? অভ্যাসের মাধ্যমে। তাহলে অভ্যাসটি কি করতে হবে? নেগেটিভ অভ্যাসগুলো ত্যাগ করে শুদ্ধ বস্তুটিকে গ্রহণ করতে হবে। অর্থাৎ কৃষ্ণ হলো পরম পবিত্র। তো যখন এই ইন্দ্রিয়গুলো পরম পবিত্র, হ্যাঁ, পরম পবিত্রের সেবায় যখন যুক্ত হবে, তখন এগুলোও পবিত্র হয়ে যাবে। তার পরের লাইনে প্রভুপাদ বলছেন, "তাই করুণা করে আমাকে সাহায্য করো।" অনুরোধ করা উচিত। এখানে অনুরোধ করছেন। প্রভুপাদ বলছেন, "করুণা করে আমাকে সাহায্য করো। আমার ইন্দ্রিয়ের সেবা করার পরিবর্তে আমাকে তোমার সন্তুষ্টির জন্য সেবা করতে দাও।" প্রভুপাদ অনুরোধ করছেন ভগবানের কাছে যে, হে ভগবান, দয়া করে আমাকে সাহায্য করো। আমি অত্যন্ত অসহায়, দিনহীন, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই এবং আমার এই ইন্দ্রিয়গুলো সম্পূর্ণ তোমার বিমুখ। আমি চাইলেও এই ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারছি না। সত্যি কথা। চাইলেও দমন করতে পারছি না। ইন্দ্রিয়গুলো বারবার ওই বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। তখন এখানে একটাই আ আমাদের কার্যকরী। সেই কার্যকরীটি কি? ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করা, সাহায্য করা যে, আপনি আমাকে সাহায্য করুন। আমি কি করে এই ইন্দ্রিয়গুলোর সেবার পরিবর্তে আমি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের সেবায় যুক্ত হতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে আ আমাদের প্রার্থনাটাই একমাত্র কৃষ্ণ গ্রহণ করবেন। আর
এই প্রার্থনা করতে করতে প্রার্থনা করতে করতেই একদিন কৃষ্ণ আমাদের কৃপাও করবেন। তো এখন প্রভুপাদ ওনার কোর্টে এই কথা আমাদেরকে বার্তা প্রদান করলেন। এই কথাটি আলোচনা হয়েছিল নিউ ইয়র্ক 25শে জুলাই 1971 সালে। শিল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রার্থনায় প্রচুর শক্তি আছে। প্রার্থনাতে এত শক্তি আছে যে প্রার্থনার প্রার্থনা করার জন্যই নৃসিংহদেব আবির্ভূত হলো। প্রার্থনা করার জন্যই সমস্ত দেবদেবীরা গিয়ে এবারে প্রার্থনা করলো, নৃসিংহদেব আবির্ভূত হলো। আচ্ছা, সমস্ত দেবদেবীরা আবার প্রার্থনা করলো, সেখান থেকে বরাহদেব আবির্ভূত হলো। প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় নৃসিংহদেব আবির্ভূত হলো। দেবতাদের মানে প্রার্থনাতে ভগবান বারবার এই ধরাধামে আবির্ভূত হয়। তো প্রার্থনায় অনেক পাওয়ার আছে। তো ভগবানকে যখন আমরা আকুতি বিনীত করব, হুম, তখন কৃষ্ণ কৃপা করবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা সেইগুলো হ্যাঁ জানতে পারবো, যে তত্ত্ব কথাগুলো জেনে আমরা এই ভাব সমুদ্র থেকে বেরোতে পারবো এবং বুঝতে পারবো যে আমরা কার সেবা করছি, আমরা নিজের সেবা করছি না ভগবানের সেবা করছি। এই জড়জগতে মায়ার সেবা আর ভগবানের সেবা, এই দুটি সেবাই আছে। হয়তো আপনি ভগবানের সেবা করবেন, না হলে মায়ের সেবা করবেন। তো এখন বুঝে নিন, যদি মায়ের সেবা করি তাহলে আমাদেরকে বারবার এখানে আসতে হবে, এই জড়জগতে আসতে হবে এবং এই দুঃখ কষ্ট তিতাব দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু যদি আপনি ভগবানের সেবা করেন, তাহলে আস্তে আস্তে আপনি নিজের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করে একসময় সম্পূর্ণভাবে শুদ্ধ প্রাপ্ত হবে ইন্দ্রিয়গুলো। তখন ভগবানের সেবায় যুক্ত হয়ে নিত্য ভগবানের সেবায় হ্যাঁ যুক্ত হয়ে ভগবানের সেবাতেই রত থাকবেন। তো এই মনোভাব তৈরি করুন এবং প্রার্থনা করুন ভগবানের কাছে প্রত্যেক দিন, হে কৃষ্ণ, তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো, কি করে আমি আমার এই ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করব, কি করে তোমার সেবায় সম্পূর্ণভাবে যুক্ত থাকতে পারবো। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল।